আমি প্রথমে বললাম ভাই টাকাটা নষ্ট করো না। হ্যালো, 5 মিনিট বাদে লাইভ হবে। সুইচ বলবে যে আমাদের দাঁড়াও, সবাই একটু অনলাইনে জুড়ে যাও। একটু সময় লাগছে, 2 মিনিট। লাও কাকা, তাড়াতাড়ি লাও, লোক শুধু অস্থির হয়ে। জিও কেয়ারও এই সময় ফোন করছে তোমাকে? জিও কেয়ারও ফোন করে? একটু ওয়েট করো, সব 2-3 মিনিট লাগছে একটু রেডি করতে। 5টা বলেছিলাম, আমরাও জানি 5 বলে দিচ্ছি, সবগুলো রুলস অ্যান্ড রেগুলেশনে বলে দিচ্ছি সব। একটু সময় লাগছে। ওরা উল্টো করে দাও না। কিসেরটা খাতাটা দাও তো, তোমার নাম্বারটা লিখে রাখি, মনে তো থাকবে না। টিম এখন কেউ অ্যাডভান্স করবেন না। আর যারা ভেবেছেন যে আগে 5টার সময় অ্যাডভান্স করে দিচ্ছি, তাদের ক্ষেত্রে আমরা বলেই দিচ্ছি, তাদের কিন্তু টিম গ্র্যান্টেড হবে না। রেজিস্ট্রেশন ওপেন বললে তবেই কিন্তু টিম রেজিস্ট্রেশন হবে। এখন যারা পাঠিয়েছেন, আপনারা যদি ভেবে থাকেন যে টিম হয়ে গেছে, তাহলে ভুল ভাবছেন। কিশোরদার নাম্বারটা বলো, তোমার নাম্বারটা বলো। নাম্বারটা বলো। 98365610 ঠিক আছে। কিশোর কুন্ডু আসবে তো অ্যাকাউন্টের নামটা? তুমি 5 মিনিট বাদে করো। লাইভ স্টার্ট হয়ে গেছে অলরেডি, লাইভটা দেখতে বলো। হ্যাঁ, একটু মানে সব তো অস্থির করে দিচ্ছে না, এই জন্য আমি করে দিলাম স্টার্ট। রেডি হচ্ছে, এটা লক্ষ্য রাখো। আলোচনা করে না কিভাবে টিম আছে, কিভাবে লাইভটা অলরেডি স্টার্ট হয়ে গেছে, একটু সময় লাগছে। তবে বলে দিচ্ছি, যারা এখনো পর্যন্ত অনেকেই টাকা পাঠিয়ে দিয়েছেন কিশোরদার অ্যাকাউন্টে, তবে আমরা বলছি তাদের টিম কোনো রকমভাবে, আমরা বলেছিলাম যে আমরা লাইভ করব, দেন আফটার লাইভের পরে যখন বলবো রেজিস্ট্রেশন ওপেন, তখন আপনারা টাকাটা পাঠাবেন। তবে যারা টাকা পাঠিয়ে দিয়েছেন, কাকা সরে যাও, কাকা সরে যাও, কাকা সরে যাও। যখন রেজিস্ট্রেশন ওপেন বলবো, আর আমরা যেই নাম্বারটা দেবো সেই নাম্বারেই টাকা পাঠাবেন। একটু ওয়েট করুন, 2 থেকে 5টা মিনিট সময় লাগছে একটু রেডি করতে। কারণ আপনারাও এত অস্থির হয়ে গেছেন, আমরা যদি না দেখাই আপনারা হয়তো অন্য কিছু ভাবতেই পারেন। আমরা এই জন্য রেডি হচ্ছি, সেটাও দেখিয়ে দিলাম লাইভে। অপুদা বসো না, সাথে ধরো ধরবে, এটা আসবে, এটা কিছু করার করতে হবে। বন্ধ করে দাও। হ্যালো, তোমার শুধু টাকাটা অ্যাকাউন্টে যারা পাঠাবে ওইটা শুধু দেখে নিবে, প্রথম 30টা কোন টাকা আমরা বলে দিচ্ছি। অফলাইনে যারা এসছে তাদের কাছে আগেই গ্র্যান্টেড বলা আছে। অফলাইনে এই বছর অত দূর থেকে নদিয়া থেকে চলে আসবে, ঠিক আছে। সবাই এরকম লাইনে দাঁড়িয়ে আছে, সবাই দাঁড়িয়ে আছে। দাঁড়াও, একটু দাঁড়াও। যারা আগে এসছে তাদের এখন দিয়ে দাও। বসো, ওটাকে দেখে না, আর দেরি করা যাবে না। যত দেরি করবো তত সমস্যা বেড়ে যাবে। এটা তো
একটা জিনিস খেয়াল রাখবেন, তারপর রেজিস্ট্রেশন ওপেন বলবো, তখন রেজিস্ট্রেশন যখন ওপেন বলবো সেই টাইমটা একটু নোট করে তো শোনা। হ্যালো, ধরো আমি রেজিস্ট্রেশন ওপেন বলছি, কটার সময় বলছি ওই টাইমটা, ওই টাইমের পরে যারা টাকা পাবে। হ্যালো, হ্যাঁ একটু দাঁড়াও, একটু দাঁড়াও। অনলাইনে থাকতে পারো, অনলাইনে থাকতে পারো, লাইভ হচ্ছে, অনলাইন লাইভ। হ্যাঁ কতক্ষণ লাগবে? ছোট মানে আধা ঘন্টা লাগবে। কেন আগে আসতে বল। তুই আর তাড়াতাড়ি আয়। রোটেট হয়ে যাচ্ছে, এরকম রোটেট। নমস্কার, আর প্রত্যেককে বৈকালিক শুভেচ্ছা। শুরুতেই একটাই কথা আমি বলবো, আজকে যে কারণে এখানে আমরা একত্রিত হয়েছি, আপনারা প্রত্যেকেই দেখছেন আমাদের ক্লাবের মেম্বার, বর্ষাকাল সিজন 4 চতুর্থ মরশুম। আর এতটা ক্রেজ, এতটা যে জায়গায় আজকে বর্ষা কাপ পৌঁছে গেছে, সত্যি কথা বলতে সেটা আপনাদের প্রত্যেকেরই সহযোগিতার জন্যই পৌঁছেছে। হয়তো আপনারা না থাকলে আজকে বর্ষা কাপ এই জায়গায় যেত না। আর কমিটির মেম্বাররা যে পরিশ্রম, ক্লাবের প্রেসিডেন্ট থেকে শুরু করে সেক্রেটারি থেকে শুরু করে প্রত্যেকে যে পরিশ্রমটা করেছে তার ফসল। গঙ্গানগর যুবক সংঘকে আরো একবার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বাংলার শর্ট হ্যান্ড টেনিস ক্রিকেটকে এমন একটা টুর্নামেন্ট গিফট করার জন্য। এক থেকে পথ চলা শুরু, তৃতীয় মরশুম পেরিয়ে চতুর্থ মরশুম। আর আজকের দিনটা রেজিস্ট্রেশন, অর্থাৎ আমরা প্রথমেই অ্যানাউন্সমেন্ট করে দিয়েছিলাম যে 32টা টিম নিয়ে এবছর 2 দিন ব্যাপী অনুষ্ঠিত হবে। ডেটও আপনারা প্রত্যেকে আশা করি জেনে গেছেন, আগামী 23 এবং 24শে আগস্ট। তো কোথাও না কোথাও আর মাত্র কয়েকটা দিন, প্রায় 10 থেকে 12 দিন, 12 থেকে 13টা দিন আমাদের কাছে হাতে রয়েছে। তারপরে 23 তারিখ ঠিক সকাল থেকেই আমরা টুর্নামেন্ট শুরু করব। আর শুরুতেই কয়েকটা নিয়মাবলী, রুলস রেগুলেশন আমরা বলে দিচ্ছি। ফটো নিয়ে প্রথমে নিয়মাবলী কটা বলে দিচ্ছি, আর আপনি যদি সেই নিয়মাবলীটা কন্টিনিউ করতে পারেন, সেই নিয়মাবলী মেনে চলতে পারেন, তবেই কিন্তু আপনার টিম আপনি রেজিস্ট্রেশন করবেন। আর আপনি যদি ভেবে থাকেন যে আপনি আপনার মতো চলবেন, আপনার হিসাবে টুর্নামেন্ট চলবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি যদি রেজিস্ট্রেশন টাইমের মধ্যেও করেন, আমরা হয়তো সেই জায়গায় আপনার টিমকে বাদ দিতে পারি। তো যাই হোক, নিয়মাবলী প্রত্যেককে মানতে হবে। আমরা শুরুতেই বলে দিচ্ছি যে 2 দিনের খেলা, 31টা ম্যাচ, অর্থাৎ প্রথম দিন 16টা ম্যাচ অনুষ্ঠিত হবে, পরের দিন 15টা। আর যেটা হবে ওপেন লটারির মাধ্যমেই অনুষ্ঠিত হবে। প্রথম রাউন্ডের লটারি আমরা অবশ্যই যেদিন ট্রফি উন্মোচন হবে এবং প্রথম রাউন্ডের লটারি একটা দিন আমরা করে দেব, এবং তারপরে সেকেন্ড রাউন্ডের লটারি প্রথম দিনের শেষে না হলে আমরা পরের দিন সকালবেলা মাঠেই করি। তবে যে 32টার মধ্যে 2টো স্লট অলরেডি বুকিং হবে, কারণ আমাদের প্রত্যেক বছরের এটা রুলস রেগুলেশন আছে যে প্রথম বছরের যে বছর চ্যাম্পিয়ন, মানে প্রিভিয়াস ইয়ারের চ্যাম্পিয়ন এবং রানার্স দলের এন্ট্রিটা আগে, অর্থাৎ গত বছরের চ্যাম্পিয়ন এবং রানার্স দল কেটিএম লাভার এবং আলফা বয় রামপুরহাট, 2টো টিমের স্লট অলরেডি বুকিং, এবং তারা সম্মতি প্রকাশ করেছে যে তারা খেলবে। যদি তারা না খেলতো, যদি কোনো টিম বলতো না আমরা খেলছি না, তো সেই জায়গায় আমরা ভাবতে পারতাম কিছু, কিন্তু তারা 2টো টিমই অলরেডি রেডি, প্রস্তুত, তারা নিজেদের নামটা অলরেডি রেজিস্টার করেছে। তো সব মিলিয়ে 30টা স্লট, আর 30টা স্লটের মধ্যে আমরা শুরুতেই বলেছিলাম যে যারা মাঠে আসবেন তাদের অ্যাডভান্টেজ আমরা আগেই দেবো। তো অনেক দূর থেকে অনেকেই এসছেন মাঠে, নদিয়া থেকে কেউ এসছেন, বামনগাছি, বারাসাত, রাজারহাট, দমদম যারা এসছেন, আরো অনেক জায়গা থেকে এসছেন, হয়তো সব নামগুলো বলতে পারছি না, তবে যেটুকু সামনে আছে তাদের কথাই আমরা বললাম। সবাই আছে মাঠে, তবে তাদের অ্যাডভান্টেজ আগে, অর্থাৎ 2টো টিম আর যারা মাঠে আছে তাদের, এবং তারপরে আমরা যাব অনলাইন। আর অনলাইনের ক্ষেত্রে বলে দিই
যারা আগে নামটা রেজিস্টার করেছেন, অর্থাৎ ঠিক সময় আমরা কিন্তু এখনো রেজিস্ট্রেশন ওপেন বলিনি, তবুও আপনারা কিশোর বিন্দু কিশোরদার অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছেন। তবে সেই জায়গায় আপনারা মাথায় রাখবেন আপনাদের টাকাটা আমরা রিফান্ড করে দেবো। রেজিস্ট্রেশন ওপেন বলার পরে যাদের টাকা ফার্স্ট আসবে, আমরা বলেছিলাম শুরুতেই ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, তো যাদের টাকা প্রথম আসবে রেজিস্ট্রেশন ওপেন বলার পরে তাদের টাকাটা আমরা নিতে পারি। তো আপনারা প্রস্তুত থাকুন। আর শুরুতেই নিয়মাবলী বলে দিই, ঠিক সকাল 10টায় প্রথম দিন ম্যাচ অনুষ্ঠিত হবে। সকাল 10টায় ম্যাচ অনুষ্ঠিত হবে, 5 ওভার করে প্রত্যেকটা ম্যাচ অনুষ্ঠিত হবে। অবশ্যই আপনারা মাথায় রাখবেন এবং 5 ওভারের জন্য একটা নির্দিষ্ট সময় দেওয়া থাকবে, নিয়মাবলী সেটা আমরা মাঠে জানিয়ে দেবো। এটা মাথায় রাখবেন যে 10টা যদি আপনাকে টাইম দেওয়া হয়, 15 মিনিট আগে আপনাকে মাঠে উপস্থিতি জানাতে হবে। আর সেক্ষেত্রে যদি আপনি ভেবে থাকেন যে আপনি পরে আসবেন, যা পেনাল্টি সেটা আপনাকে মেনে নিতে হবে। এটা আমরা অনেক টুর্নামেন্টে দেখেছি যে নিজের ভুলটাকে ঢাকার জন্য অনেকেই অর্গানাইজার বা টুর্নামেন্টের উপর দোষ চাপিয়ে দেয়। সেই জায়গায় আপনি আগে ভেবে নেন আপনি সময়ের মধ্যে মাঠে উপস্থিত হতে পারবেন কিনা, আপনার সমস্ত প্লেয়ার মাঠে উপস্থিত হতে পারবে। প্রথম গেল আমরা যে যা টাইম দেওয়া থাকবে, তারপরে আমরা 10 মিনিট দেখব, সেটা আমাদের সম্মতি নেই। 10 মিনিটের জায়গায় তখন হঠাৎ যদি আমাদের হাতে সময় কম থাকে সেটা 5 মিনিটও হতে পারে। তো সেই জায়গায় আপনাদের নয়, সেই জায়গায় আমাদের হাতেই সব কিছু থাকবে, তার আমাদেরকে মেনে নিতে হবে। তো সব মিলিয়ে নিয়মাবলী এগুলো আমরা বলে দিলাম। সময়ের দিকে প্রত্যেকে চোখ রাখবেন, 5 ওভার একটা লিমিটেড টাইমের মধ্যে শেষ করতে হবে। আর সর্বোপরি যেটা, জার্সি আপনাকে ম্যান্ডেটরি। আপনি যদি ভেবে থাকেন যে আপনার টিমে 8 জন খেলছে, 8 রকম জার্সি পরবে, সেটা হবে না। ট্র্যাক প্যান্ট জার্সি, অর্থাৎ আপনি প্লেয়ার, একটা প্লেয়ারের যেরকম পোশাক আশাক থাকা উচিত, আপনার ট্র্যাক প্যান্ট ব্ল্যাক বা ব্লু এটা ম্যান্ডেটরি হতে হবে। আপনার টিমে 3 জন ব্ল্যাক করছে, 5 জন ব্লু করছে, সেটা আমরা মেনে নেবো, কিন্তু আলাদা কোনো কালার, অন্য কোনো কালার কিন্তু মাঠে আমরা করতে দেবো। ব্ল্যাক বা ব্লু আর সেট জার্সি, যেহেতু 8+1 8 জন এবং সঙ্গে একজন, কোনো ইম্প্যাক্ট নেই, ইম্প্যাক্টের কোনো গল্প নেই। 9 জন আপনার মাঠে উপস্থিত হবে, ওই 9 জনের ফটো তোলা হবে, ওই 9 জনকেই কিন্তু পুরো টুর্নামেন্ট খেলতে হবে। আপনি যদি চেঞ্জ করতে চান ওর মধ্যেই চেঞ্জ হতে হবে, অর্থাৎ আপনি 8 জনকে প্রথম ম্যাচে খেলালেন, আপনি যদি ভাবেন চেঞ্জ করবেন, একজন যে আপনার রিজার্ভ বেঞ্চে থাকবে তাকেই আপনি চেঞ্জ করতে পারবেন, বাইরে থেকে আর কোনো চেঞ্জ হবে না। এটা আপনাকে মাথায় রাখতে হবে। 9 জনকে নিয়ে আপনাকে পুরো টুর্নামেন্ট খেলতে হবে। আর সব থেকে বড় কথা যেটা আমরা বলেই দিলাম যে ড্রেস কোড এটা মেনটেন করতে হবে, জার্সি সেট, সময়। কারণ আমরা চাইছি যে একটা সময়ের মধ্যে টুর্নামেন্টটাকে শেষ করতে। গত বছর আমরা একটু দেরি করে ফেলেছিলাম দ্বিতীয় দিনটা, কারণ একটা সময় আমরা দেখি যে লাইভে ভিউয়ার সংখ্যাটা অনেকটা বেশি। তবে এটা মাথায় রাখতে হবে, আমরা যদি একটা নির্দিষ্ট সময়ে শেষ করি তাতে মাঠেও মানুষ দেখতে পারবেন, লাইভেও মানুষ চোখ রাখতে পারবেন। তবে এটা প্রত্যেককে মাথায় রাখতে হবে, এটা আপনাদের এবং আমাদের প্রত্যেকের কর্তব্য। আর সব মিলিয়ে আবারও একটা জিনিস বলে দিচ্ছি, এখনো যারা টাকা পাঠাচ্ছেন আপনাদের টাকা কিন্তু গ্র্যান্টেড হবে না। আমরা যখন বলবো রেজিস্ট্রেশন ওপেন, আগে আমরা অবশ্যই কিশোরদার নাম্বার হয়তো আগে আমরা পোস্ট করেছিলাম, কিন্তু আমরা এখান থেকে যখন কিশোরদার নাম্বার বলার পরে বলবো যে রেজিস্ট্রেশন ওপেন, আমরা সময়টাও নোট করব, তারপরে যাদের টাকা আসবে তাদেরকে কিন্তু আমরা অ্যাডভান্টেজ দেবো। তো আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে যারা অফলাইন, আমরা বলেছিলাম অফলাইনে এবারে সুযোগ দেবো, অফলাইনেও কিন্তু সংখ্যাটা বাড়তে চলেছে। তবে আপনারাও মাথায় রাখুন যারা অনলাইনে আছেন, তবে অফলাইন অ্যাডভান্টেজ আগেই আমরা বলেছিলাম, যারা 24 পরগনা থেকে এসছে তাদের দিতেই হবে, কিছু করার নেই। তারা যদি সেই জায়গা থেকে এখানে আসতে পারে আমরা অ্যাডভান্টেজ দিই, এটা বলেইছি। তো যাই হোক, আপাতত নিয়মাবলী বলে দিলাম। আপনার কিছু আর হ্যাঁ অ্যাড্রেসটা বলে দিই, সব বলে অ্যাড্রেসটা কিশোরের ফোন সব বলে দিচ্ছি। আর আপনারা সবাই জানেন যে এটা বলার অপেক্ষা রাখে না, গঙ্গানগর যুবক সংঘ আপনারা প্রত্যেকেই জানেন, বর্ষা কাপ মানে বর্ষা কাপ নামের সাথে এই নামটা ওতপ্রোতভাবে জড়িত। আমরা সবাই বলি বর্ষা কাপ, তবে অর্গানাইজার গঙ্গানগর যুবক সংঘ এটা বলার অপেক্ষা রাখে না। যে ক্রেজ আজকে বাংলার শর্টের টেনিস ক্রিকেটে তৈরি হয়েছে, আগামী দিনে প্রত্যেকের ভালোবাসা থাকলে এটা হয়তো আলাদা একটা উচ্চতায় আমরা নিয়ে। আর এটা আমরা সবসময় বলে আসি,
বৃষ্টির মধ্যেও যে ক্রিকেট পসিবল, ক্রিকেট সম্ভব, এটা কিন্তু প্রথমবার আপনাদেরকে করে দেখিয়েছিল বাংলার শর্ট অ্যান্ড টেনিস ক্রিকেটে গঙ্গানগর যুবক সংঘ। অবশ্যই তাদের জন্য স্পেশাল থ্যাঙ্কস পুরো বাংলার শর্ট অ্যান্ড টেনিসের থেকে। সব মিলিয়ে লাইভে যারা জুড়ে রয়েছে তাদের জন্য আরো একবার বার্তা, আপনারা প্রস্তুত হয়ে যান। আমরা অ্যাড্রেসটাও বলে দিলাম, সবকিছুই বললাম। তবে এইবার আমরা রেজিস্ট্রেশন নাম্বারটা বলছি, যারা লাইভে আছেন রেজিস্ট্রেশন নাম্বারটা নোট করুন। আর আমরা রেজিস্ট্রেশন নাম্বার বলার পরে লাইভ আমরা ক্লোজ করব। তারপরে কোন 30টা টিমের রেজিস্ট্রেশন বা রেজিস্টার হয়েছে না সেগুলো আমরা জানি। তবে আপনারা দেখতে প্রস্তুত হয়ে যান। আমরা নাম্বারটা বলে দিচ্ছি আরেকবার, যদিও দিশারের ভিডিওগ্রাফি পেজে আগেই আমরা দিয়েছিলাম, কিশোর কুন্ডু অনলাইনে যে নাম্বারটা দেওয়া ছিল। তবে এটাও বলে দিচ্ছি আমরা আগে অফলাইনে যারা আছে তাদের অ্যাডভান্টেজ দেবো, কারণ অফলাইনে অনেকেই দাঁড়িয়ে আছে। সুন্দরবন ক্যানিং এর কাছ থেকে যারা এসছে তাদেরকে সুযোগ দিতেই হবে, যারা রাজারহাট থেকে। যাই হোক, আমরা প্রথমেই বলেছিলাম যে অ্যাডভান্টেজ অফলাইন, তো এটা আপনারা প্রত্যেকে মাথায় রাখবেন। তবুও আপনারা চাইবেন যত দ্রুত সম্ভব টাকাটা পাঠাতে। তবে যদি আপনার টিম ওই 32টার মধ্যে না আসে, সেক্ষেত্রে আপনি আপনার একটা সময়ের মধ্যে টাকা আপনার রিফান্ড হয়ে যাবে। কেন বলছি, একটা অ্যাকাউন্টে অনেক সময় আমরা দেখে থাকি যে ব্লক হয়ে যায়, তবে আপনি আপনার টাকা রিফান্ড পাবেন, এটা সিকিউরিটি আমরা দিচ্ছি। অনেক সময় একটা লিমিটেড সংখ্যার মধ্যে থাকে টাকাটা, তারপরে ব্লক করে দেওয়া হয়। তো সেই জায়গায় এটা মাথায় রাখতে হবে। আর আরও একবার বলে দিচ্ছি, যারা এখনো পর্যন্ত টাকা পাঠিয়ে দিয়েছে তাদের নাম কিন্তু এখনো রেজিস্টার হয়নি। আমরা নাম্বারটা বলে দিচ্ছি, আপনারা নোট করুন। কিশোর কুন্ডু 9836566410। আরো একবার নাম্বারটা বলে দিচ্ছি, নোট করুন। 9836566410। নাম আসবে কিশোর কুন্ডু এবং ঘড়ির কাঁটায় এখন বাজে স্টপার চালাতে হবে না, 5টা 27। কিশোরদা তোমার টাইমটাই আমরা দেখিয়ে দিচ্ছি। কিশোরদার ফোনে সাজানো সামনে না, ওয়েট। আমরা বলেই দিচ্ছি, দেখুন ঘড়ির কাঁটায় 5টা 28। সো 5টা 28 থেকে আমরা রেজিস্ট্রেশনটা ওপেন করলাম। কয়েকটা মুহূর্ত আমরা সময় নিচ্ছি। তবে যারা অলরেডি মাঠে আছে তাদের রেজিস্ট্রেশনটা আগে, তাদের নামটা আগে প্রেফার করছি। সো রেজিস্ট্রেশন ওপেন নাও। এখন আমরা রেজিস্টার করব নাম, যারা আগে টাকা পাঠাবেন তাদের ভিত্তিতে। রেজিস্ট্রেশন ওপেন ফর বর্ষা কাপ। এবার অবশ্যই আপনারা টাকা পাঠিয়ে দেন। অফলাইনে যারা আছে তাদেরটা আগে আমরা নিয়ে নেওয়ার পরে অবশ্যই আপনাদের যদি সংখ্যা থাকে, অবশ্যই থাকবে। যেটুকু আমরা দেখতে পাচ্ছি 12 থেকে 14 জন অলরেডি চলে এসছে তারা নিজেদের টিমটা রেজিস্টার করার জন্য। তো তাদের অ্যাডভান্টেজ গত বছরে 2টো, তারপরে আপনাদের টাকা। তো এখান থেকে আমরা রেজিস্ট্রেশনটা ওপেন 5:28। কিশোরদার অ্যাকাউন্টে 5:28 পরে যে টাকাগুলো এসছে আমরা সেটাই করছি। হয়তো এমনও হতে পারে 5:28 হয়তো অনেকের টাকা এসছে। সেক্ষেত্রে যাদের নামটা আগে ফোনপে হিস্ট্রিতে আসবে বা অনলাইন হিস্ট্রিতে আসবে তাদেরকেই আমরা প্রায়োরিটি দেব। ওকে, থ্যাংক ইউ। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য। এবং আজকেই হয়তো কারা টিম আমরা দিশারিকে দিয়ে দেবো, কাদের নামটা রেজিস্টার হয়েছে সেখান থেকে পোস্টও হয়ে যাবে, আপনারাও জানতেই পেরে যাবেন যে অলরেডি আমরা রেজিস্ট্রেশন ওপেন করে দিয়েছি। এখান থেকে আমরা লাইভ এই মুহূর্তে ক্লোজ করলাম। আমরা জানিয়ে দেবো কয়েকটা মুহূর্ত পরেই বা ঠিক সন্ধ্যেবেলায় আপনারা জানতে পারবেন কাদের নাম রেজিস্টার হয়েছে দিশারির মাধ্যমে। তো ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকুন, প্রস্তুত থাকুন। ফোন রিসিভ করার দরকার নেই, শুধু আপনারা মাথায় রাখবেন টাকা পাঠাবেন, টিমের নামটা নোট করবেন। টাকা পাঠানোর কিন্তু একটাই নাম্বার, শুধু কিশোর কুন্ডু। আপনি কাউকে পাঠাতে পারেন। আপনি যদি ভেবে থাকেন কিশোরদা ছাড়া অন্য কাউকে টাকা পাঠিয়েছেন, আপনার টিম রেজিস্টার হয়ে গেছে, সেটা কিন্তু হবে না। টিমের নাম
একজনের কন্ট্যাক্ট নাম্বার যেটাতে হোয়াটসঅ্যাপ আছে, কারণ আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপও তৈরি করবো, সেইগুলো মাথায় রাখবেন। এবার আমরা আপনাদের কাছ থেকে লাইভটা কাট করছি, তো আপনারা প্রস্তুত থাকুন, আমরা অবশ্যই জানিয়ে দেবো। এবার যাদের নাম হয়তো টাকা পাঠিয়েছেন কিন্তু নাম রেজিস্টার হচ্ছে না, সেক্ষেত্রে আপনাদের টাকা রিফান্ড হবে। আর আরো একবার স্পেশাল থ্যাঙ্কস গঙ্গানগর যুবক সংঘ। প্রস্তুত থাকুন আপনারা 23 এবং 24 আগস্টের জন্য। অলরেডি মার্চের ডেকোরেশন স্টার্ট হয়ে গেছে বর্ষা কাপ সিজন করে। সো থ্যাংক ইউ, গুড বাই। সাথে